তো এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের যারা ফোর্থ সেমিস্টার ইংলিশ এমডিসি রয়েছে বা যাদের সিসি পেপার আছে, দুটো পেপারই একসাথে সাজেশন পোস্ট করে দিচ্ছি আমি। অ্যান্ড তোমাদের অনেকে জানো হয়তো যে থার্ড সেমিস্টারের অনার্সদের একটা পেপার ছিল ডিএসি 4। সেই পেপারটার সঙ্গে তোমাদের হচ্ছে কি একটা পেপার সেম, মানে সিসি 4 পেপারটা এবং অনার্সদের থার্ড সেমিস্টারের ডিএসসি 4 পেপারের সিলেবাস কাইন্ড অফ সেম। তো আমি এই মক টেস্টটাই ওদের পরীক্ষা হয়ে যাওয়ার মোটামুটি এক সপ্তাহ পরেই পোস্ট করে দিয়েছিলাম, মানে ওদের মক টেস্টটাই পোস্ট করে দিয়েছিলাম বেসিক্যালি, যেটা ওদের জন্য বানিয়েছিলাম। তো এবার আমি সেটা দিয়েই তোমাদের সাজেশনসগুলো করে দিচ্ছি এবং কোশ্চেন্স চেঞ্জ করছি না। অনেকে বলতে পারে দাদা অনার্সদের যে কোশ্চেন্সগুলো চলে এসেছে সেটা কি আমাদের পড়তে পারে বা মানে পড়বেই কি, ওরকম একটা ব্যাপার। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে তোমরা যদি এর আগের কোশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস করতে, মানে অনার্স এমডিসি মাইনর, আগে যদি তোমাদের পরীক্ষা হতো না একটা সিলেবাসের উপর 3টে, তখন দেখতে অনার্সের যে কোশ্চেন্সগুলো সেগুলো এমডিসিদের দিয়ে দিচ্ছে বা মাইনরদের দিয়ে দিচ্ছে। তো ওই কারণের জন্য অনার্সদের কি পড়লো না পড়লো তোমার দেখার দরকার নেই বেসিক্যালি, ঠিক আছে। তো আমি এটা অনেক আগেই পোস্ট করে দিয়েছিলাম, তো মোটামুটি সেটা দিয়েই তোমাদের বানিয়ে দিচ্ছি বেসিক্যালি, আমি একটা কিছু চেঞ্জ করে নিই। এবার আমি তোমাদের বলেও দেবো যে ওদের কী কী পড়েছিল। তো বেসিক্যালি তোমাদের টোটাল 4টে হচ্ছে কি যে পোয়েম আছে। 4টে পোয়েম থেকে 4টে করতে হবে না বেসিক্যালি, 4টে থেকে যে কোনো 3টে থেকে তোমাদের প্রশ্ন দেবে আর লিখতে হবে একটা পোয়েমের কথা বলছি বেসিক্যালি। তো তুমি যদি মনে করো যে কোনো দুটো পোয়েম করে যাব তাহলেও হবে, যে কোনো দুটো করে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে কোনো দুটো করে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 3টে পোয়েম দেবে পরীক্ষাতে, তোমাদের সিলেবাস আছে 4টে, লিখতে হবে একটা। তো তুমি মোটামুটি 4টের মধ্যে থেকে যে কোনো দুটো পড়ে যাবে, তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো পড়ে দেবে, কমন পেয়ে যাবে ওখান থেকে। তো চলো আমি তোমাদের সাথে সাথে কোশ্চেন প্যাটার্নটাও বলে দেবো। তো বেসিক্যালি আমি 4টে থেকে রেখেছি, যার যেটা সুবিধা মোটামুটি করে নিও। অনার্সদের হচ্ছে কি যে আমি পরপর রেখেছিলাম, মানে এ বি সি এই 3টে পোয়েম থেকে ওরা তুলেছিল, তো এটা বাদ দিয়ে দিয়েছিল, লাস্টের দিকে রেখেছিলাম। তো পরপর তুলেছিল ওদের, আমি কোশ্চেন্সগুলো বলে দিচ্ছি। যেমন অনার্সদের হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এসেছিল তোমার হচ্ছে কি আফটার অ্যাপেল পিকিং থেকে। নেক্সট হচ্ছে কি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে সিম্বল এসেছিল। নেক্সট হচ্ছে কি যে ড্যাডি থেকে হচ্ছে কি যে কনফেশন পোয়েম এসেছিল। 3টে থেকে 3টেই বলতে গেলে কমন ছিল বেসিক্যালি, মানে আমি সিম্বলটা পরে অ্যাড করেছি যদিও, বাট মোটামুটি এই এলইজি বা হচ্ছে কিছু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নিলে হয়ে যেত বেসিক্যালি। তো 3টে থেকেই বলতে গেলে 3টে থেকেই কমন ছিল। তো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো পোয়েম থেকে করে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তুমি এ বি করতে পারো বা সিডি করতে পারো। কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথমে হচ্ছে কিছু ইমেজারি রেখেছি আমি, যেটা রাখা ছিল অলরেডি, যদিও মক টেস্টটাই দিয়ে দিচ্ছি পোস্ট করে, আমি চেঞ্জ করিনি খুব একটা। নেক্সট টাইটেল বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারো যে কামিং দ্য সিম্বল অফ স্লিভ ইন after apple picking, বা হচ্ছে কি ডিসকাস আফটার অ্যাপেল পিকিং অ্যাজ এ ড্রামাটিক লিরিক দ্যাট ইজ প্রাইমারিলি উইথ দ্য মিস্ট্রিয়াস অফ স্লিপ অ্যান্ড ডেথ, বা অ্যাসেস আফটার অ্যাপেল পিকিং অ্যাজ এ প্যাস্টোরাল লিরিক, বা হচ্ছে কি তোমার মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স। বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অল্প প্রশ্ন দেখে নেবে, ভালো হবে। নেক্সট হচ্ছে কি তোমার ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি এভাবে বলতে পারে, বা মেটাফর বলতে পারে, বা হচ্ছে কি যে তোমার বলতে পারে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ডিরেক্টলি, বা অ্যাজ এ প্যাস্টোরাল পোয়েম বলতে, প্যাট্রিয়টিক পোয়েম বলতে পারে, বা টাইটেল বা সিম্বল দিতে পারে। নেক্সট হচ্ছে কি তোমাদের ড্যাডি থেকে যে প্রশ্নটা প্রথমে রেখেছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ডিরেক্টলি হয়তো অর প্রশ্নগুলো তোমাদের কাজে নাও লাগতে পারে, বাট ঘুরে ফিরে যদি আসে বাই চান্স, যেমন অনার্সদের আমি ইমেজের ফার্স্টে রেখেছিলাম, তোমাদেরও ফার্স্টে রাখছে যদিও, ওদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়েছিল, তাই না। তো এদের যেমন এলিজি রেখেছে, তো সিম্বল পড়েছিল, তো আমি ড্যাডি থেকে প্রথমে এটা রেখেছিলাম, এটাই পড়ে গেছে হুবাহু যেটা দিয়েছিলাম। তো ড্যাডি হচ্ছে কি অ্যাজ এ কনফিউশন মোড অফ পোয়েট্রি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা ইমেজারি, বা হচ্ছে কিছু ফেমিনিস্ট পোয়েম, বা হচ্ছে কি তোমার হাউ ডাজ তোমার সিলভিয়া প্ল্যাথ combine history with personal emotions in her poem Daddy as a psychological poem বা autobiographical poem, বা টাইটেলটা ডিরেক্টলি দিতে পারে, ঠিক আছে। নেক্সট আমি 4টে থেকে রেখেছি, তুমি যে কোনো দূর থেকে করতে পারো। এখান থেকে কি রেখেছি দেখো, পোয়েটিক স্টাইল, বা বলতে পারো হচ্ছে কি ইমেজেস, ঠিক আছে, হারলেম থেকে। নেক্সট হচ্ছে কি তোমার এটা বলতে পারে যে ল্যাংস্টন হিউজ পোয়েম হারলেম টু বি অ্যান্সার্ড ইউজ পোয়েট্রি টু এক্সপ্লোর রেশিয়াল ডিসক্রিমিনেশন ডিসকাস, বা বলতে পারে দ্য পোয়েম হারলেম টেলস উইথ দ্য ব্ল্যাক এক্সপিরিয়েন্স অফ 1920 ডিসকাস, বা বলতে পারে ডিসকাস হাউ ইন হারলেম ল্যাংস্টন হিউজ underscores the unsolved tensions that characterized the African American experience during his time. তো বেসিক্যালি 4টে থেকে
4টে পোয়েম আছে, 4টে থেকে যে কটা প্রশ্ন রাখা আছে তুমি কমন পেয়ে যাবে। বাট যেহেতু সিলেবাসটা মোটামুটি অত না করলেও চলে, তো তুমি যে কোনো 2টো পোয়েম থেকে করে নিতে পারো, হয়ে যাবে, তুমি কমন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, অনার্সটা কমন পেয়েছিল। এবার আসে হচ্ছে কি তোমার এখানটায়, এখানে দুটো প্রশ্ন দুটোই কমন ছিল। ওদের হচ্ছে কি যে এই দুটো দিয়েছিলাম, দুটো থেকেই কমন চলে এসেছে বেসিক্যালি। ওদের রিলেশনশিপটা দিয়েছিলাম, এটাও পড়ে গেছে। এবং আর একটা প্রশ্ন রেখেছিলাম যেটা অফলাইন, অনলাইন, ইউটিউব, ঘোড়ার ডিম কোনো জায়গায় রাখিনি। যে প্রশ্নগুলো আমার সাজেশনের মধ্যে থাকে, যেগুলো মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটি হুবাহু তুলেছে, সেটা তুমি কোথাও পাবে না। যেমন অনার্সের হচ্ছে কি যে এই প্রশ্নটা তুলেছিল এখান থেকে, ওল্ড ম্যান দ্য সি থেকে। অ্যান্ড পরীক্ষাতে হচ্ছে কি যে এটা এটা তো দিয়েই ছিল, প্লাস আর একটা প্রশ্ন দিয়েছিল, আমি তোমাকে বলি। এই প্রশ্নটা যেটা কোশ্চেন্স দেখেছো বা কোশ্চেন আছে মিলে নিও, একদম হুবাহু তুলেছিল অরের প্রশ্নটা, যেটা দুনিয়ার কেউ দেয় না বেসিক্যালি। এনিওয়েজ তুমি এখান থেকে দুটো করলে হয়ে যাবে, মানে তুমি যদি রিলেশনশিপ বাই স্যান্টিয়াগো অ্যান্ড ম্যারোলিন করলে, বা শুধু তোমাকে বলতে পারে রোল অফ ম্যানোলিন, এখানটায় দেখো রিলেশনশিপ বিটুইন স্যান্টিয়াগো ম্যানোলিন আছে, তো তুমি শুধু ম্যানোলিনের রোলটা করতে পারো, বা এটা করলে এটা হয়ে যাবে, বা ন্যারেটিভ টেকনিকটা হয়ে যাবে তোমার। নেক্সট হচ্ছে কি তোমার স্যান্টিয়াগোর যে ক্যারেক্টার, সেটা কিন্তু ঘুরে দিতে পারে, একটা কোটেড লাইন তুলে দেয়, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, এই লাইনটা তুলে দেয়, বা ডিরেক্টলি স্যান্টিয়াগো ক্যারেক্টার দিয়ে দিল। বা আরও যে অর প্রশ্নগুলো আছে দেখে নিও, অনার্সদের কিন্তু একটা মানে ওরা এক্সপেক্টই করেনি যে ওর প্রশ্নটা পড়বে, আমি রেখেছিলাম। অনেকে গ্রুপে টেক্সট করছিল যে স্যান্টিয়াগোর ওখান থেকে স্যান্টিয়াগো ক্যারেক্টার পড়েছিল, বাট আমি রেখেছিলাম প্রশ্নটা। কারণও আছে, অনেকে তো আবার, যাই হোক, সমস্ত আর্ট কোশ্চেন্সগুলো দেখে নেবে, দুটো এখান থেকে দুটো করলে হয়ে যাবে, ওল্ড ম্যান সি থেকে, আর কিছু করতে হবে না। নেক্সট আসি হচ্ছে কি তোমাদের স্টোরি। স্টোরিটা না দুটো, তোমাদের দুটো স্টোরি রয়েছে, একটা হচ্ছে কি যে পার্লয় লেটার আছে, একটা ড্রাই সেপ্টেম্বর আছে। তো দুটো স্টোরি থেকে দুটো থেকে করতে হবে না, যে কোনো একটা স্টোরি ভালো করে করে যাও তাহলে হয়ে যাবে। এবং যে কোনো একটা স্টোরি থেকে যে কোনো একটা, মানে তুমি এর দাগের প্রশ্ন করতে পারো, এখান থেকে একটা কমন পেয়ে যাবে, বা বি এর দাগের প্রশ্ন করতে পারো, এখান থেকে একটা কমন পেয়ে যাবে। ওদের কি প্রশ্ন এসেছিল এখান থেকে, যে ওদের ডুপিনের রোল এসেছিল, ডুপিন, ঠিক আছে, ডুপিন রোল এসেছিল, যে আমি রেখেছিলাম। অ্যান্ড বাদ বাকি ইউটিউবে কেউ রাখেনি যদিও, আমি রেখেছিলাম, এটা ডুপিনের ক্যারেক্টার চলে এসেছিল ওদের। বাদ বাকি তোমরা কি করবে, ন্যারেটিভ স্টাইলটা করবে, তারপর হচ্ছে কি ধরো ডিটেকটিভ, অ্যাজ এ ডিটেকটিভ স্টোরি আসলো, বা তোমার অ্যাজ এ শর্ট স্টোরি আসলো, বা টাইটেলটা আসলো, বা ডুপিনটা ডিরেক্টলি দিয়ে দিল, বা ন্যারেটার রোলটা দিয়ে দিল, যে কোনোভাবে আসতে পারে। বেসিক্যালি তুমি ড্রাই সেপ্টেম্বর পার্লার লেটার করতে পারো, বা ড্রাই সেপ্টেম্বর করতে পারো, যে কোনো একটা স্টোরি করতে পারো, মানে এ করতে পারো, পড়ে যেতে পারো, হুবহু কমন পেয়ে যাবে, এবং বিয়ে করতে পারো, এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। সেপারেটলি দুটো থেকে করতে হবে না, বুঝে গেছে, স্টোরি একটা করলেই হবে। এবং ড্রাই সেপ্টেম্বর যারা করতে চাইছো কী করবে, টাইটেলটা করে নিলে তুমি, টাইটেল করে নিলে হচ্ছে অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে, যেমন রিপ্রেজেন্টেশন অফ জেনারেল ক্লাস, এটা হয়ে যাবে, থিম অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, প্লাস যাদের শর্ট স্টোরি হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ন্যারেটিভ টেকনিক্স হয়ে যাচ্ছে। তো অনেকগুলো প্রশ্ন হয়েছে বেসিক্যালি। ইভেন দো নেক্সট হচ্ছে কি তোমাদের ডেথ অফ এ সেলসম্যানস আছে। ডেথ অফ এ সেলসম্যানস থেকে বেসিক্যালি হচ্ছে কি যে ওদের প্রশ্ন পড়েছিল, আমি তোমাকে বলি, উইলোম্যান যে ট্রাজিক হিরো, মানে রোল অফ উইলোম্যান এসেছিল, এটা পড়ে গেছিল এখান থেকে কমন। আর একটা প্রশ্ন হচ্ছিল, সেটা হচ্ছে কি তোমার আমেরিকান ড্রিম। তো একই থেকেই দুটো প্রশ্ন চলে এসেছিল, আমি একটা দাগের মধ্যে থেকে দুটো প্রশ্ন, দুটো কমন ছিল বেসিক্যালি। তো তুমি এবারে কি করবে, তুমি এখান থেকে লিন্ডোম্যানের ক্যারেক্টারটা করে নিলে, এখানটায় দেখে নেবে ডে রোল অফ লিন্ডোম্যান এভাবে দিতে পারে, বা ড্রামাটিক টেকনিক দিতে পারে, বা ড্রামাটিক কনফ্লিক্ট দিতে পারে, বাট তোমাদেরও কিন্তু থিম অফ আমেরিকান ড্রিম দিতে পারে। ওদের হচ্ছে কি থিমস অফ, ওদের দিয়ে দিয়েছিল পোর্ট্রেয়াল অফ দ্য আমেরিকান ড্রিম, তো একই কোশ্চেন্স বেসিক্যালি। তো একটা দাগ থেকেই দুটো প্রশ্ন কমন চলে এসেছিল ওদের অনার্সদের বেসিক্যালি। তুমি এটাই করে নেবে, থিম অফ আমেরিকান ড্রিম, তারপর হচ্ছে ক্রিটিক অফ আমেরিকান ড্রিম, বা হচ্ছে কি তোমার বলতে পারে যে এটাও বলতে পারে যে অ্যাজ এ মডার্ন ট্র্যাজেডি, ঠিক আছে, বা অ্যাবস আর ড্রামা, ডেথ অফ এ সেলসম্যান, ঘুরে ফিরে দিতে পারে। তো এখানে দুটো করে নিলে হয়ে যাবে তোমার। এবার 5 মার্কসের জন্য রেখেছি, দেখো 5 মার্কসের জন্য টু বি অনেস্ট ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে শর্ট কোশ্চেন্স কেউ আজ পর্যন্ত কমন দিতে পারেনি, অ্যান্ড আমি দিয়েছিলাম বেসিক্যালি। ওদের 5 মার্কসের প্রশ্ন এখান থেকে কিছুটা কমন এসেছিল, মানে এই ওল্ড ম্যান সি থেকে এখান থেকে কমন এসেছিল, এটা কমন এসেছিল বেসিক্যালি। আর একটা প্রশ্ন এসেছিল হার্লেম থেকে, এন্ডিংটা এসেছিল বেসিক্যালি, হার্লেমের এন্ডিং। তো এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছিল, এই প্রশ্নটা, ঠিক আছে, এটা হার্লেমের একটা প্রশ্ন, এটা ঘুরে দিয়েছিল। তো দুটো 5 মার্কসের প্রশ্ন কেমন ছিল বেসিক্যালি। দেন তারপর হচ্ছে কিছু ইউ ডু নট ডু বলে একটা প্রশ্ন ছিল ড্যাডি থেকে বেসিক্যালি, ওটা আমি দিইনি, ড্যাডির প্রশ্ন এখান থেকে বেসিক্যালি। ড্যাডির প্রশ্ন দিয়েছিলাম কি, আচ্ছা। তো বেসিক্যালি হচ্ছে কি তোমার আমেরিকান টিম থেকে স্যান্টিয়াগো ওখান থেকে কমন চলে এসেছিল। তার পার্লো লেটার হচ্ছে কি তোমার বলেছে দ্য পার্লো লেটার ওয়াজ হিডেন ইন প্ল্যান সাইট, মানে ওই একই ব্যাপার, মানে পার্লো লেটার থেকে হচ্ছে কি আমি ওদের দিয়েছিলাম যে সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি, এবং হচ্ছে কি যে সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড পার্লোয়েন্ট, ঠিক আছে, বা লেটারটা,
তো এটাকেই ঘুরে ফিরে দিয়েছিল। তো 3টে লিখতে হয় 5 মার্কসের জন্য, 3টেই চলে এসেছিল বাট একটুখানি ঘুরে ফিরে। তো তোমরাও এখান থেকে যে কটা 5 মার্কস আসছে করে নিতে পারো, হয়ে যাবে তোমার 5 মার্কসের জন্য। আমি তোমাদের MDC 5-এ বা CC 5-এ কিন্তু 5 মার্কসের জন্য রাখিনি, এখান থেকে করে নিয়ে হয়ে যাবে। এবার আসে হচ্ছে কি যে নেক্সট MDC 5। তো MDC 5-এ তোমাদের তো 7টা হচ্ছে কি যে তোমার পোয়েট্রি আছে বেসিক্যালি। তো 7টা 7 থেকে করতে হবে না। তোমাদের যারা অনার্স আছে ওদেরও না এরকম একটা পেপার আছে। তো বেসিক্যালি ওদের তো পরীক্ষা আগে হয়ে যাবে, তোমাদের তখন বলা যেতে পারে যে এখান থেকে কটা করলে হবে। এখন আপাতত তুমি 4টে পোয়েট্রি থেকে করে নাও ভালো করে, বুঝে গেছে? যখন ওদের পেপার হয়ে যাবে, জিএসসি সিভিল একটা পেপার আছে ওটা হয়ে যাবে, সেদিনে তোমাদের একটা বলে দেবো যে আরও 3টে পোয়েট্রি তোমাদের করতে হবে কিনা হবে, আবার তখন 4টে থেকে তো করে নাও, বুঝে গেছে? আমি তাও সব কটা থেকেই প্রশ্ন রেখেছি যদিও। তো চলো প্রথমে সনেট 18। সনেট 18-এর প্রথমে রেখেছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে যে সনেট 18 অ্যাজ এ লাভ পোয়েম, বা বলতে পারে ডিসকাস হাউ শেক্সপিয়ার ইউজ ন্যাচারাল ইমেজারি টু কনভে দ্য থিম অফ ইটার্নাল বিউটি, টাইম ইমোর্টালিটি ইন সনেট 18, বা বলতে পারে ইউজ অফ মেটাফর অ্যান্ড সিম্বলিজম, বা বলতে পারে হচ্ছে কি হাউ অ্যান্ড হোয়াই ডাজ পোয়েট হোপ টু ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা ইমোরালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, বা এই প্রশ্নটা ঘুরে দিতে পারে হাউ ডাজ শেক্সপিয়ার proves in sonnet 18 that his friend's beauty is more lovely and more temperate than summer's day. তো এটা কিন্তু মোস্ট লাস্টের দুটো অর প্রশ্ন কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের হয়তো ডিরেক্টলি দিতে পারে এই লাস্টের অর প্রশ্নগুলো। উপরের প্রশ্নগুলো দেখে নেবে, একটা করলে হয়ে যাবে এখান থেকে। দ্য ল্যাম্প থেকে কি করবে? প্রথম প্রশ্নটা কি করবে? ডিসকাস ব্লেকস দ্য ল্যাম্প অ্যাজ এ সিম্বল অফ ইনোসেন্স, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, বা হচ্ছে কি যে বিভিন্ন সিম্বলস যে ইউজ করা হয় সেটা, একই প্রশ্ন বেসিক্যালি। টাইটেলটা ঘুরে ফিরে দিতে পারে, বা বলতে পারে যে হাউ ডাজ দ্য টাইটেল দ্য ল্যাম্প রিলেট টু দ্য থিমস অফ ইনোসেন্স অ্যান্ড পিউরিটি ইন দ্য ইন হিজ পোয়েম, বা একটা লাইন তুলেও প্রশ্ন দেয় বেসিক্যালি, ঠিক আছে? দেখে নেবে। নেক্সট হচ্ছে কি বলতে পারে হোয়াট কোয়ালিটিস ডাজ ব্লেক অ্যাসক্রাইব টু দ্য ল্যাম্প, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে তুমি পেয়ে যাবে একটা ল্যাম্প থেকে। এবার আছে হচ্ছে কি তোমার পোর্ফিরিয়াস লাভার্স। এখান থেকে তুমি হচ্ছে কি যে কি পড়বে, হচ্ছে কি এরকমভাবে বলতে পারে ইজ ব্রাউনিংস পোর্ফিরিয়াস লাভার ইন্টেন্সলি ড্রামাটিক, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার্স, বা ড্রামাটিক মোনোলগ, ঠিক আছে? বা ডিরেক্টলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিল, বা অ্যাজ এ ভিক্টোরিয়ান পোয়েম হিসেবে দিয়ে দিল, বা ডিরেক্টলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস দিয়ে দিল, বা কিছু ঘুরে ফিরে কিন্তু দেবে, ঠিক আছে? প্রত্যেক কটা অল্প দেখে নেবে, এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। নেক্সট ব্রাইট স্টার থেকে কি করবে? ব্রাইট স্টারে হচ্ছে কি যে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি অ্যাজ এ লাভ সনেট, ঠিক আছে? এটা নেক্সট হচ্ছে কি তোমার এটা বলতে পারে যে ব্রাইট এ ক্রিটিক্যাল অ্যানালাইজ অফ ব্রাইট স্টার অ্যাজ এ রোম্যান্টিক পোয়েম, বা থিম অফ পারমানেন্স অ্যান্ড চেঞ্জ ইন ব্রাইট স্টার। নেক্সট বলতে পারে হচ্ছে কি ইটারনাল লাভ অর মানে মোর্টালিটি ইন ব্রাইট স্টার, এইভাবে বলতে পারে যে বা কী কী ইমেজারি ইউজ করা হয়েছে, বা টাইটেল ডিরেক্টলি দিয়ে দিল, বা হচ্ছে কি তোমার ডিরেক্টলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিল, ঠিক আছে? একটা করে নেবে, এখান থেকে হয়ে যাবে। এবার আসে হচ্ছে কি ড্যাফোডিলস থেকে। ড্যাফোডিলস থেকে তোমরা হচ্ছে কি যে প্রথম প্রশ্ন কি করবে? ড্যাফোডিলস অ্যাজ এ নেচার পোয়েম, বা ডিরেক্টলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিল, বা হচ্ছে কি তোমাকে বলতে হলো অ্যাজ এ রোম্যান্টিক পোয়েম দিয়ে দিল, বা অ্যাজ এ প্যাস্টোরাল লিরিক পোয়েম দিয়ে দিল, ঠিক আছে? ঘুরে ফিরে কিন্তু দেবে। এবং হচ্ছে কি তোমার একটা লাইন তুলে প্রশ্ন দেয় যে এ ব্লিস অফ সলিটিউড, এভাবে কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে দেয় বেসিক্যালি। তো যে কটা অর প্রশ্ন আছে ভালো করে দেখে নেবে, এখান থেকেও তুমি কমন পেয়ে যাবে বেসিক্যালি। যার যে 4টে পোয়েম ভালো পছন্দ, বা যে 4টে পোয়েম করতে চাইছো তোমরা কিন্তু সেই 4টে পোয়েম তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট পোয়েট্রি রয়েছে তোমাদের হচ্ছে কি যে তোমার দ্য, আচ্ছা হ্যাঁ, ওয়ান ওয়ার্ড ইজ টু অফেন প্রোফেন্ড, ওয়ান ওয়ার্ড ইজ টু অফেন প্রোফেন্ড রয়েছে তোমাদের। তো এখানটায় তোমাদের এবার দিতে পারে ডিসকাস সেলিস ভিউ অফ লাভ উইথ রেফারেন্স টু দ্য পোয়েম, মানে এই পোয়েমের রেফারেন্সে সেলিস যে লাভ ভিউ সেটা দিতে বলেছে। ডিরেক্টলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, বা বলতে পারে আইডিয়া অফ লাভ, বা বলতে পারে হচ্ছে কি তোমার এভালুয়েট ওয়ান ওয়ার্ড ইজ টু অফেন প্রোফেন্ড অ্যাজ এ সনেট অফ পিওর অ্যান্ড ওয়ার্ল্ডলি লাভ, বা ইমেজারি বা সিম্বলিজম দিতে পারে, বা বলতে পারে অ্যাজ এ রোম্যান্টিক লিরিক পোয়েম, ঠিক আছে? এভাবে ঘুরে ফিরে দিতে পারে। ওয়াইল্ড সোয়াইনস অ্যাট কুল, এখান থেকে তোমাদের কি প্রশ্ন দিতে পারে? একটা ধরো লাইন তুলে দেয় বেসিক্যালি,
যে দ্য সোয়াইনস ইন দ্য পোয়েম আর মোর দেন জাস্ট বার্ডস, দে আর সিম্বলস অফ বিউটি অ্যান্ড পারমানেন্স, ডিসকাস। এবার দিতে পারে বা সেন্ট্রাল থিম দিয়ে দিল তোমাদেরকে, বা বলতে পারে হাউ ডাজ ইটস এক্সপ্রেস দ্য কন্ট্রাস্ট বিটুইন চেঞ্জ ইন হিউম্যান লাইফ অ্যান্ড পারমানেন্স ইন নেচার। ঠিক আছে, এভাবে বলতে পারে, বা বলতে পারে থিম অফ টাইম অ্যান্ড এজিং, এভাবে বলতে পারে, বা সিম্বলস দিতে পারে ডিরেক্টলি। তো বিভিন্নভাবে ঘুরে ফিরে দেবে। তো মোদ্দা কথা হচ্ছে কি, যতগুলো অল্প প্রশ্ন আছে দেখে নিতে পারো, সমস্ত তুমি কোশ্চেন্স কমন পেয়ে যাবে, সে MDC 4 হোক বা 5। সো থ্যাংক ইউ সো মাচ।